হাদি ভাইকে যারা হত্যা করছে, তাদের সঙ্গে যারা সম্পৃক্ত, যেভাবে সম্পৃক্ত, যে সেন সম্পৃক্ত, তাদের প্রত্যেককে ফাঁসির আওতায় নিয়ে আসতে হবে এবং বিপ্লব বিরোধী যারা আছে তাদেরকেও ফাঁসির আওতায় নিয়ে আসতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি খুব দ্রুত ইন্টারিমকে অল্প সময়ের মধ্যে কার্যকর করতে হবে। যদি কার্যকর না হয় আমাদের দাবি এবং আমাদের আন্দোলন আরো কঠিনতর অবস্থায় পৌঁছাবে ইনশাআল্লাহ। রাজশাহীর জনতাও সকলে স্বপ্ন দেখেছিলাম যে সকল ধরনের আগ্রাসন বিরোধী একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা হাদি ভাইয়ের হাত ধরে পাবো, তিনি আমাদের জন্য লড়ে যাবেন। তার একার ভয়েস পুরো একটা দেশের আগ্রাসনের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তাকে খুন করার পরে আমাদের স্বপ্নদোষটাকে খুন করার পরেও ইন্টারিমের কাছ থেকে আমরা কোনো ধরনের বিচার দেখতে পাচ্ছি না। 18 তারিখে তিনি শহীদ হয়েছেন, তারপরেও এখন পর্যন্ত কোনো ধরনের বিচার আমরা দেখতে পাচ্ছি না। আমরা ইন্টারিমকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই আন্দোলন আজকে যেটা রুয়েটের শিক্ষার্থীরা রাজশাহী থেকে শুরু করলো, এখানে রাজশাহীর সাধারণ নাগরিকও আছে, সবাইকে সাথে নিয়ে এই আন্দোলনের থামবে না। আমাদের মধ্যে যে ক্রোধের সঞ্চার হয়েছে, যে অগ্নিস্ফুলিঙ্গ, এই অগ্নিস্ফুলিঙ্গ আপনি 90 দিনের মধ্যে বিচারের আশ্বাস দিয়ে দমাতে পারবেন না। আমরা প্রত্যেকটা দিন মাঠে নামবো, যত দ্রুত সম্ভব, যত দ্রুত পারেন হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার করেন। এর পিছনে যতগুলো দল জড়িত, ডিপ স্টেট এজেন্সি যতগুলো জড়িত, সবার বিচার করেন। যদি না পারেন আপনাদেরকে আর একটা দিন বাংলাদেশের ক্ষমতায় দেখার জন্য আমরা সহ্য করব না। আমাদের দাবি হলো যে আমাদের স্বাধীন দেশে দিন দুপুরে একজন মানুষকে গুলি করা হলো এবং সেই কিলারকে আমরা আইডেন্টিফাই করা সত্ত্বেও আজ পর্যন্ত ইন্টারিম বলতে পারতেছে না যে তার সঠিক অবস্থান কোথায়, সে কি দেশে আছে নাকি দেশের বাইরে আছে, তার সঠিক অবস্থান, তাকে ধরার কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। এই ইন্টারিম আসলে কি চাচ্ছে যে হাদি ভাইয়ের বিচারটা হোক? এর পেছনে সকল কারণ উদ্ঘাটন করতে হবে, আমাদের হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করতে হবে। ইন্ডিয়ার আগ্রাসন বিরোধী, যে কোনো ধরনের আগ্রাসন বিরোধী ষড়যন্ত্রকে উন্মুক্ত করে দিত এবং এই দেশে ইন্ডিয়ার যতগুলো স্পন্সর আছে, যারা ইন্ডিয়ান এজেন্সি হিসাবে কাজ করছে, রয়ের এজেন্সি হিসাবে কাজ করছে, তাদের প্রত্যেকটার মুখ উন্মোচন করে গেছে। এই স্পন্সর হিসাবে কাজ করে প্রথম আলো, ডেইলি স্টার এবং বাংলাদেশের প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী কিছু দালাল, এই দালালদের মুখোশ আমাদের শরীফ ওসমান হাদি ভাই খোল্লাভাবে সবার সামনে বলে গেছে এবং সেটা কন্টিনিউ রেখেছিল। ইন্ডিয়া এবং ইন্ডিয়ার যত স্পন্সর বাংলাদেশে আছে তারা এটা কোনোভাবে সহ্য করতে পারে নাই, সেই সূত্র ধরে তাকে খুন করা হয়েছে আমি বলে মনে করি এবং এখানে আমাদের প্রশাসন, গভর্নমেন্টের একটা অংশ জড়িত আছে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। আমাদের প্রতিবেশী দেশ ভারত, আমি মনে করব প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তারা জড়িত, কারণ আমার ভাইকে মারার পর খুনিকে সেখানে সেফ এক্সিস দেয় ভারত সরকার। তাহলে এখানে কি বোঝা যায়? তাদের তো অংশগ্রহণ অবশ্যই আছে।